আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরও একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি স্ট্রিট ফুড, যার নাম হচ্ছে দই বড়া। আর এই দই বড়াটি খেতে অসম্ভব সুস্বাদু, আর তৈরি করতেও খুব বেশি সময় লাগে না। আর একই রেসিপিতে তেঁতুলের চাটনি সহ দেখিয়েছি। আর আজকে দই বড়া তৈরি করতে আমাদের লাগবে ডাল, এরকম অড়হর ডাল বা মাসকলাই ডাল আমরা বলে থাকি। আপনারা কি বলে থাকেন আমি জানি না, তবে এই মাসকলার ডালটাকে আমি 30 মিনিটের জন্য ভিজিয়ে রেখে যখন কিছুটা সফট হয়ে গিয়েছে, তখন আমি একটি ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি পানি দেওয়া যাবে না, এটার কনসেন্ট্রেসিটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। এখন আমরা এই ডালটাকে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটার ঘনত্বটা কিরকম হবে। এর থেকে পাতলা কিন্তু মোটেও করা যাবে না। তো একটু সময় নিয়ে একদম ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। আর একটি উইক্স অথবা এরকম চামচ দিয়ে খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এখন আমরা এটাকে সাইডে রেখে দিব। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব এই পানির মধ্যে, এই পানিটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার পানি। এই পানির মধ্যে আমরা এখান থেকে কিছুটা ডাল এর মধ্যে ছেড়ে দিব। যখন আমরা দেখব এই ডালটাকে একদম সাথে সাথে পানির সাথে মিশিয়ে যাচ্ছে না, তার মানে একদম পারফেক্ট অবস্থায় আছে এই ডাল। এখন আমরা এই ডালের মধ্যে দিয়েছি কাঁচামরিচ আর স্বাদ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা ও রসুনের পেস্ট। এখন এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব। খুব ভালো করে মিক্স করতে করতে এটাকে আরো কিছুক্ষণ আমরা এভাবে ফেটিয়ে নিব। এতে করে কিন্তু ডালটা অনেক বেশি হালকা হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে ফ্লাপি হবে। আর এটাকে সফট, ডাল বড়াটাকে বা দই বড়াটাকে সফট করার জন্য এই প্রসেসটা অবশ্যই করতে হবে। 10 মিনিটস বা 10 মিনিট আমরা এটাকে রেস্টে রেখে দিলাম। আর এই 10 মিনিটের মধ্যে আমরা তেঁতুলের চাটনিটা তৈরি করে নিব, বা তেঁতুলের যে সস সেটা তৈরি করার জন্য আমাদের তেঁতুলের কাত লাগবে, আর লাগবে চিনি। এখানে আমি তেঁতুলটাকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে ভালো করে এটা থেকে শাঁসটা বের করে বিচিটা আলাদা করে নিয়েছি। আর তার মধ্যে চিনি এবং মরিচের গুঁড়া আর দিয়েছি স্বাদ মতো লবণ, ভাজা জিরার গুঁড়া, চাট মশলা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি বিট লবণ। এখন এর মধ্যে খুব ভালো করে সমস্ত উপকরণগুলো মিক্স করে দিব। আর আবারও বলে নিচ্ছি, মিষ্টির পরিমাণটা এবং ঝাল পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর এখন দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, শুকনো মরিচটাকে তেলে গুঁড়ো করে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে মিক্স করে এটাকে জাল করে নিতে হবে। এখন আমি কিভাবে জাল করে নিয়েছি আর এই তেঁতুলের এই সসটা তৈরি করতে একটু টিপস আছে, সেই টিপসটা আপনারা এখনই পেয়ে যাবেন। এটা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন এটার টেস্টটা কিভাবে বাড়ানো যায়। আর তেঁতুলের এই সসটা আপনারা চাইলে এইভাবে তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। আমি এটাকে সংরক্ষণ করব কিছুদিন, সেজন্য আমি এর মধ্যে ভিনেগার দিয়েছি। আর একদম নামানোর ঠিক 5 থেকে 6 মিনিট আগে একটি তেজপাতাকে ছিঁড়ে দিতে হবে। প্রথমেই কিন্তু ছিঁড়ে দেওয়া যাবে না, তাহলে এই তেঁতুলের চাটনি থেকে যে তেজপাতা আলাদা একটা ফ্লেভার বা খুব স্ট্রং ফ্লেভারটা চলে আসবে, তখন এই চাটনিটা খেতে বা সসটা খেতে ভালো লাগবে না। তাই আমরা এটা নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দিব। তো আমাদের সসটা তৈরি করা হয়ে গিয়েছে। আর অন্যদিকে আমরা 10 মিনিট পর ফিরে এলাম। 10 মিনিটের মধ্যে এটা আরেকটু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন অন্য একটি পাত্রের মধ্যে তেল গরম করতে দিয়েছি। আর তেল গরম করতে দিয়ে তেলটা গরম হতে হতে এখন আমরা এই ডালের মিশ্রণটার মধ্যে সামান্য একটু বেকিং সোডা দিয়ে দিব। আর এই বেকিং সোডাটা দেওয়ার পর এটা খুব বেশিক্ষণ কিন্তু সংরক্ষণ করে রাখা যাবে না, বা বেশিক্ষণ এটাকে রাখা যাবে না। এটা মিক্স করে সাথে সাথে তেলটা গরম হলে দিয়ে দিতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পর আমি আবারও বলছি, বেশিক্ষণ এটাকে রাখা যাবে না। দিয়ে কিছুক্ষণ পর মানে সাথে সাথেই তেলটা যখন গরম হয়ে যাবে, এই তেলের মধ্যেই আমি যেভাবে ছেড়েছি এভাবে ছেড়ে দিবেন। আপনারা সাইজটা ছোট বড় আপনাদের পছন্দ মতো করে নিতে পারবেন। এখন আমরা এক পাশ যখন হয়ে যাবে তখন আমরা উল্টে দিব। এভাবে আমরা উল্টে পাল্টে এটাকে যখন একদম ব্রাউন কালার হয়ে যাবে তখন পর্যন্ত আমরা এটাকে ভেজে নেব। তো দেখুন আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, আর মিডিয়াম হিটে এটাকে আমরা ভেজে নিব। অন্য একটি পাত্রের মধ্যে গরম পানি, হালকা গরম পানির মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি। আর
ওই পানিটা লবণ দিয়ে মিক্স করে তারপর আমরা যখন আমাদের এখানে ডালের বড়াগুলো ভাজা হয়ে যাবে তখন আমরা তেল থেকে উঠিয়ে গরম গরম থাকা অবস্থায় এই যে গরম পানিটা আছে সেই পানির মধ্যে দিয়ে দিব। তো সমস্তগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পর আমরা এটাকে রেখে দিব কিছুক্ষণ, এতে করে ডালের বড়াগুলো খুব সফট হয়ে যাবে এবং এটা ফুলে কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। তো এগুলো আমরা রেস্টে রেখে দিলাম। অন্যদিকে আমরা এখন টক দই নিয়ে নিয়েছি আর দিয়ে দিব এর মধ্যে লেবুর রস। টক দইটা অবশ্যই ভালোভাবে নিতে হবে, মানে ভালো মানের টক দই নেবেন, এতে করে এই দই বড়াটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে লেবুর রস দিয়েছি আমি 1 টেবিল চামচ পরিমাণ, হাফ টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি আর হচ্ছে সামান্য একটু বিট লবণ দিয়ে দিয়েছি। তবে আপনারা যদি বিট লবণ খেতে কেউ পছন্দ না করেন এখানে না দিলেও চলবে। তো ভালো করে মিক্স করে নিতে হবে। আমাদের মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। অন্যদিকে দেখুন পানিটা একদম খেয়ে এটা পুরোটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এই পর্যায়ে কিন্তু বড়াগুলো একদমই সফট আছে, খুব জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো হাত দিয়ে হালকা করে চাপে এই ভিতর থেকে পানিটা বের করে আমরা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই বড়াগুলো। আর যে দইটা আমরা মিশ্রণটা তৈরি করেছি দইয়ের, সেটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আপনারা আপনাদের পছন্দ মতো দইটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর এখন আমরা চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলাটা দেওয়ার পর এখন আমরা পুদিনা পাতার চাটনিটা দিয়ে দিচ্ছি। এটা আমি মুখে বলে দিচ্ছি কিভাবে তৈরি করেছি, কারণ এটা রেসিপি দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আর এখানে আমি দিয়ে দিয়েছি তেঁতুলের সস যেটা তৈরি করেছি। আচ্ছা, এখন পুদিনা পাতার চাটনিটা তৈরি করেছি পুদিনা পাতা, ধনে পাতা আর হচ্ছে লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমরা দিয়ে দিচ্ছি লেবুর রস, চাট মশলা, ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু বিট লবণ ছড়িয়ে আমরা পরিবেশন করে নিয়েছি অসাধারণ খেতে দই বড়া। আর ঝালের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমে নিতে পারবেন উপরে চিলি ফ্লেক্স দিয়ে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।